ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত জানুয়ারি মাসের 25 তারিখ থেকে শুরু করে পুরোপুরি 30শে জানুয়ারি এই যে সময়কালটা, এই সময়কালের মধ্যে কিন্তু যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে আপনার ষষ্ঠতম ঘরে অর্থাৎ ষষ্ঠ ঘরে কিন্তু গোচর করবে, অর্থাৎ চতুর্গ্রহী এক বিশেষ যোগ সৃষ্টি হচ্ছে মঙ্গল, সূর্য, বুধ এবং শুক্রের পরিমিলনের কারণে, এবং আপনাদের লগ্নে থাকছে কেতু, যার কারণে তিনটি দিক থেকে মহাজাগতিক পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। সেক্ষেত্রে একান্তই যে ষষ্ঠ ঘরে যেহেতু থাকছে চতুর্গ্রহী যোগ, যা থাকার কারণে এই সময় আপনার যে আত্মবিশ্বাস এটা কিন্তু অনেকটাই তুঙ্গে থাকবে। কিন্তু মনে রাখতে হবে আপনার রাশির লগ্নেই কিন্তু কেতু বসে আছে। কেতু যখন একান্তই দেখা যায় যে বিষয়টি, যে কেতু যখন লগ্নে থাকে তখন জাতক নিজের পরিচয় নিয়ে কিছুটা দ্বিধায় ভোগে বা একাকিত্ব একটা অনুভব করে। তবে এই সমস্ত সমস্যার সমাধানে এগিয়ে আসবে আপনার সপ্তম ঘরে বসে থাকা রাহু। রাহু কিন্তু লগ্নস্থ, কেতু আপনাকে অন্তর্মুখী করতে চাইলেও সপ্তম ঘরের রাহু আপনাকে এই বাইরের জগতের সাথে যোগাযোগ বাড়াতে এবং মানুষের সাথে মিশতে বাধ্য করবে। রাহু এবং কেতুর এই অক্ষ আপনার ব্যক্তিত্বে এক ধরনের রহস্যময় পরিবর্তন আনবে। ঠিক এই সময় আপনার রাশির পঞ্চমপতি এবং অষ্টমপতি বৃহস্পতি একাদশ ঘরে বক্রী অবস্থায় কিন্তু বসে আছে। তো বক্রী বৃহস্পতি একাদশ ঘরে থাকায় আপনার দীর্ঘদিনের আটকে থাকা কোনো ইচ্ছা এই সময় পূরণ হতে পারে, বা পুরনো কোনো বন্ধুর মাধ্যমে বড় কোনো সুযোগ একটা কিন্তু হাতে আসতে পারে। কেতু একান্তই লগ্নে থেকে যে মানসিক অস্থিরতা একটা এই সময়কালে তৈরি করবে, একাদশ ঘরের বৃহস্পতি তার শুভ দৃষ্টির মাধ্যমে সেই সমস্ত অস্থিরতা কমিয়ে আপনাকে সঠিক পথ অনুগত করিয়ে তুলবে। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্মজীবন এবং প্রতিযোগিতার ক্ষেত্রে বলা যেতে পারে এই যে সময়টি আপনার জন্য বিজয় জয়ের এক অন্যতম সময় হবে। ষষ্ঠ ঘর হলো প্রতিযোগিতার স্থান, আর সেখানে উচ্চস্থ মঙ্গলের সাথে বুধ, সূর্য এবং শুক্রের অবস্থান আপনার শত্রুদের সম্পূর্ণ পরাস্ত করবে। মকর রাশিতে মঙ্গলের এই প্রবল শক্তি আপনাকে কর্মক্ষেত্রে উদ্যম করে তুলবে। আপনার ষষ্ঠপতি শনি বর্তমানে অষ্টম ঘরে মীন রাশিতে অবস্থান করছে। তো শনি অষ্টম ঘরে থাকায় কাজের জায়গায় কিছুটা গোপনীয়তা বজায় রাখাটাও কিন্তু জরুরি হবে। ষষ্ঠ ঘরের শক্তিশালী গ্রহগুলো যখন আপনাকে এগিয়ে নিয়ে যেতে চাইবে, অষ্টম ঘরের শনি তখন আপনাকে কিছুটা সতর্ক করতে চাইবে, যাতে আপনি অতি আত্মবিশ্বাসে কোনো ভুল করে না বসেন, সেই দিকে একটুকু অবশ্যই খেয়াল রাখবেন। পাশাপাশি বন্ধুরা, বুধ ও শুক্র ষষ্ঠ ঘরে থাকছে, যা থাকায় আপনার বাকপটুতা বাড়বে, যা আইন বা লড়াই পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে অভাবনীয় সফলতা এনে দিতে একান্তই সক্ষম হবে। মনে রাখবেন, সপ্তম ঘরের রাহু আপনার ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো বিদেশি যোগাযোগ বা প্রযুক্তিগত উন্নতির একটা কিন্তু সুযোগ তৈরি করবে, যা আপনার আয় বৃদ্ধিতে অনেকখানি কিন্তু সহায়ক হবে। আর্থিক দিক থেকে বলা গেলে বা বিচার করলে বলা যেতে পারে আপনাদের দ্বিতীয় পতি বুধ ষষ্ঠ ঘরে অবস্থান করছে। ষষ্ঠ ঘরে বুধ থাকা মানে হলো এই সময় কিন্তু ঋণ সংক্রান্ত কোনো কাজ সম্পন্ন হতে পারে। পুরনো কোনো ঋণ থেকে মুক্তি আপনারা কিন্তু একান্ত এই সময়কালে অবশ্যই কিন্তু পাবেন। একাদশ ঘরে বক্রী বৃহস্পতির অবস্থান আপনার আয়ের উৎসকে সচল রাখবে। তবে দ্বিতীয় ঘরে ধনস্থানে কেতুর দৃষ্টি থাকায় এবং লগ্নস্থ কেতুর প্রভাবে আপনি কিন্তু ভুল জায়গায় টাকা বিনিয়োগ করে ফেলতে পারেন। এখানে অষ্টম ঘরের শনি আপনাকে পরামর্শ দিচ্ছে যে লটারি বা শেয়ার বাজারে হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। মকর রাশির শুক্র আপনাকে এই সময় বিলাসিতার দিকে একটুকু টানতে পারে, কিন্তু সূর্যের কঠোরতা আপনাকে সঞ্চয়ী হতে অনেকখানি কিন্তু বাধ্য করবে। রাহু সপ্তম ঘরে থাকছে, যা থাকায় কিন্তু অংশীদারি ব্যবসায় লাভ হবে। তবে পার্টনারের ওপর অন্ধবিশ্বাস করা এই সময় কিন্তু একেবারেই উচিত হবে না তথা ঠিক হবে না। পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু লগ্নস্থ কেতু আপনাকে মাঝে মধ্যে খিটখিটে মেজাজের করে তুলতে পারে। তবে আপনার মনে হতে পারে কেউ আপনাকে বুঝছে না। ঠিক এই জায়গাটিতে সপ্তম ঘরে রাহু আপনার সামাজিক জীবনকে কিন্তু চাঙ্গা রাখবে। স্বামী বা স্ত্রীর সাথে সম্পর্কের যে একটা পরিমিলন, সেই ক্ষেত্রে কিন্তু রাশির যে মঙ্গলের প্রভাব থাকছে, যা কিছুটা তর্ক বিতর্ক একটা কিন্তু সৃষ্টি করতে পারে। কারণ ষষ্ঠ ঘরটি সপ্তম ঘরের দ্বাদশ অর্থাৎ ব্যয় স্থান, কিন্তু শুক্র ও বুধ সেখানে থাকায় আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যা নির্মূল হবে, সমস্ত সমস্যার চূড়ান্তকারী পরামর্শে পৌঁছানো সম্ভব হবে। অষ্টম ঘরের শনি আপনার শ্বশুর বাড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দূরত্ব তৈরি করতে পারে। তবে একাদশ ঘরের যে বৃহস্পতির প্রভাব পরিবারের বড় ভাই বা দিদির কাছ থেকে বিশেষ স্নেহ ও সহায়তা পেতে অনেকখানি লাভ করবে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়াটা প্রয়োজন, কারণ ষষ্ঠ ঘরের রাশির অধিপতি সূর্যের সাথে মঙ্গলের অবস্থান আপনাদের রক্তচাপ বৃদ্ধি বা হজমের একটা সমস্যা বা হাড়ের ব্যথার একটা কিন্তু অন্যতম বিশেষ একটা কারণ সংজ্ঞার কিন্তু হয়ে দাঁড়াতে পারে।
এরপরে যে বিষয়টি হচ্ছে লগ্নস্থ কেতু মাঝে মধ্যে মাথা ব্যথা বা মানসিক অবসাদ একটা তৈরি করতে পারে বা দিতে পারে। তবে শনি অষ্টম ঘরে থাকায় কোনো বড় দুর্ঘটনা থেকে আপনি কিন্তু রক্ষা পেতে পারবেন। তো নিয়ম মেনে খাওয়া দাওয়া এবং অষ্টম ঘরের শনির একটা প্রভাবে কিছু যোগব্যায়াম করলে আপনি কিন্তু শারীরিক তেজ বজায় রাখতে অনেকখানি সক্ষম হবেন। তো সামগ্রিকভাবে বলবো, এই যে সময়টা সিংহ রাশির জন্য একান্তই শত্রুজয় এবং নিজের ক্ষমতা প্রমাণের এক অন্যতম শিথিলময় সময় হবে। সেক্ষেত্রে ষষ্ঠ ঘরের 4 গ্রহ আপনার লড়াকু মানসিকতা একান্তই কিন্তু বাড়িয়ে দেবে। আর একাদশ ঘরের বক্রী বৃহস্পতি আপনার প্রাপ্তিযোগকে কিন্তু সুনিশ্চিত করবে। লগ্নস্থ কেতুর বিভ্রান্তি এড়াতে কেবল নিজের লক্ষ্যের ওপর স্থির থাকুন এবং বলবো, যেহেতু কেতু আপনার লগ্নে এবং সূর্য যেহেতু ষষ্ঠ স্থানে থাকছে, তাই প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন। এছাড়াও প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করলে মঙ্গলের অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন এবং আত্মবিশ্বাস কিন্তু দ্বিগুণ হারে এই সময় বৃদ্ধি পাবে। এরপরে যে বিষয়টি হচ্ছে, যারা ছাত্রছাত্রীরা রয়েছেন পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে অবশ্যই আপনারা দেবগুরু বৃহস্পতির একান্তই যেহেতু একটা প্রভাবের দরকার, সেহেতু আপনারা গুরুজনদেরকে একটুকু সম্মান করে চলবেন, গুরুজনদের একটু পরামর্শ মেনে চলবেন। এই সময় কিন্তু একটা দুর্দান্ত ফলাফল আপনাদেরকে কিন্তু প্রদান করবে। একান্তই কিন্তু আপনারা জীবনে উন্নতিগুলি লক্ষ্য করতে পারবেন বা দেখতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে বলবো বন্ধুরা, এরপরে আপনাদেরকে কিন্তু এই সময়টা একান্তই কিন্তু আপনাদের নিজের যে বিচার বুদ্ধি এবং নিজের যে বিবেক বুদ্ধি, তার উপরে কিন্তু সময়টাকে পারাপার করবেন। অহেতুক কোনো রকম কোনো ব্যক্তির প্রলোভনে পা দেবেন না। প্রলোভনজনিত কথাবার্তায় না পা দিয়ে, না ডিসিশান নিয়ে, বরং নিজেদের পরামর্শে আপনারা প্রত্যেকটি পদক্ষেপ অংশগ্রহণ করুন বা গ্রহণযোগ্য করুন। এটা কিন্তু দুর্দান্ত ফলাফল সংহার আপনাদের জীবনে কিন্তু করে তুলবে। এছাড়াও জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা সাবধানের সহিত থাকবেন, সাবধানের সহিত পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করে চলবেন। কোনো রকম কোনো ক্ষেত্রে অহেতুক আপনারা চিন্তিত হবেন না বা আতঙ্কিত হবেন না। অবশ্যই শান্ত শিথিলভাবে একান্তে প্রত্যেকটা সিচুয়েশনকে একান্ত অতিক্রম করে যান। জীবনটাকে কিন্তু খুব সহজলভ্যভাবে আপনারা অতিবাহিত করতে পারেন বা অতিক্রম করে চলতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব, জয় শিব শম্ভু অবশ্যই লিখে যাবেন। মহাদেবজির কৃপায় জীবনে উন্নতি ঘটবে এবং অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।